ওয়েলকাম টু সুরজিৎ মান্না ক্রিয়েশনস। সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে পঞ্চম শ্রেণীতে যারা 2024 সালে পঞ্চম শ্রেণীতে অর্থাৎ ক্লাস 5-এ পড়ছো, আমি তাদের জন্য আমাদের পরিবেশে যে প্রথম অধ্যায় মানবদেহ রয়েছে, সেই মানবদেহটা তোমাদের বইয়ের পেজে 1 থেকে 18 নম্বর পেজ পর্যন্ত মানবদেহ রয়েছে। সেই প্রথম অধ্যায় মানবদেহ থেকে আমি 1 নম্বরের প্রশ্নের উত্তর, 2 নম্বরের প্রশ্নের উত্তর এবং 3 নম্বরের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। আর যারা আমার চ্যানেলে তথা সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলে নতুন, তারা অবশ্যই এই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকো এবং চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও। আলোচনা শুরু করছি। একের দাগে একটি বাক্যে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1। প্রথমে আমি 1 নম্বরের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব, ওটা শেষ হলে তারপরে আমি 2 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, তারপরে আমি 3 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্ন, মানব শরীরের চামড়ার কাজ কী? উত্তর, চামড়ার কাজ হলো বাইরের আঘাত, রোগ জীবাণু ও সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে দেহকে রক্ষা করা। পরের প্রশ্ন, বর্ম কী? আগেকার দিনে যোদ্ধারা যুদ্ধের সময় দেহে আঘাত না লাগার জন্য যে পুরু চামড়ার তৈরি পোশাক পরে যুদ্ধ করত তাকে বর্ম বলা হয়। পরের প্রশ্ন, ঢাল কী? ঢাল এক প্রকার অস্ত্র যার সাহায্যে যোদ্ধারা শত্রু আঘাত থেকে বাঁচত। আগেকার দিনে এগুলি গন্ডারের পুরু চামড়া দিয়ে বানানো হতো। 4 নম্বর প্রশ্ন, পশুর চামড়া দিয়ে তৈরি 2টি জিনিসের নাম লেখো। উত্তর, ব্যাগ, জুতো প্রভৃতি তৈরি হয়। গন্ডারের চামড়া দিয়ে আগেকার দিনে কী বানানো হতো? উত্তর, যুদ্ধে পোশাক ও ঢাল বানানো হতো। পরের প্রশ্ন, চামড়ার নিচে সরু সরু নলের মতো কী দেখা যায়? উত্তর, চামড়ার নিচে সরু সরু নলের মতো শিরা দেখা যায়। পরের প্রশ্ন, শরীরের কোন জায়গায় চামড়া খুব পাতলা? উত্তর, চোখের তলার অংশের চামড়া খুব পাতলা। পরের প্রশ্ন, শরীরের কোন জায়গার চামড়া সবচেয়ে পুরু? উত্তর, পায়ের গোড়ালির চামড়া। পরের প্রশ্ন, পুড়ে গেলে সঙ্গে সঙ্গে কী করা উচিত? উত্তর, পুড়ে গেলে সঙ্গে সঙ্গে পুড়া জায়গাটি বরফ ঠান্ডা জলে ডুবিয়ে রাখা উচিত। পরের প্রশ্ন, চামড়ার রং কালো হয় কেন? উত্তর, চামড়ায় বেশি পরিমাণে মেলানিন নামক রঞ্জক থাকলে চামড়ার রং কালো হয়। পরের প্রশ্ন, চামড়ায় মেলানিন থাকার সুবিধা কি? উত্তর, মেলানিন সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে চামড়ার ক্যান্সার হওয়া আটকায়। পরের প্রশ্ন, রোদ শরীরে কী কী তৈরিতে সাহায্য করে? উত্তর, রোদ শরীরে মেলানিন ও ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে। পরের প্রশ্ন, বয়স হয়ে গেলে চামড়া কুঁচকে যায় কেন? উত্তর, বয়স হয়ে গেলে শরীর ছোট হতে শুরু করে, এজন্য চামড়া কুঁচকে যায়। পরের প্রশ্ন, ঘামে কী কী থাকে? উত্তর, ঘামে নুন, শরীরের কিছু বর্জ্য পদার্থ থাকে। পরের প্রশ্ন, কালো চামড়ার মানুষদের জন্য লড়াই করেছিলেন এমন 2 জন মানুষের নাম লেখো। উত্তর, মহাত্মা গান্ধী ও নেলসন ম্যান্ডেলা। পরের প্রশ্ন, 2টি মাছের নাম করো যাদের গায়ে আঁশ থাকে না। উত্তর, শিঙ্গি ও মাগুর। পরের প্রশ্ন, চামড়াকে প্রথম ধাক্কা থেকে বাঁচায় কারা? উত্তর, চামড়ার উপর অবস্থিত লোম, চুল, পালক, আঁশ চামড়াকে প্রথম ধাক্কা থেকে বাঁচায়। পরের প্রশ্ন, আমাদের মাথায় চুলের রং কালো কেন? উত্তর, মেলানিন থাকার জন্য চুলের রং কালো হয়। পরের প্রশ্ন, কোন প্রাণীর সারা দেহ খাড়া লোমে ঢাকা? উত্তর, সজারু। তারপরের প্রশ্ন, আমাদের নখের রং গোলাপি হয় কেন? আমাদের নখের রং গোলাপি হয় কারণ নখের নিচে রক্ত থাকে। পরের প্রশ্ন, নখগুলি ফেটে ফেটে যাওয়ায় কিসের লক্ষণ? উত্তর, রক্তাল্পতা রোগের লক্ষণ। রক্তাল্পতা কি? উত্তর, রক্তাল্পতা একটি রোগ, এই রোগে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, এতে শরীর দুর্বল হয়ে পড়ে। নখের গোড়ায় নোংরা হলে কি হয়? উত্তর, নখের গোড়ায় নোংরা হলে নখ পেকে যায় ও পুঁজ হয়। পরের প্রশ্ন, 2টি শিকারী পাখির নাম লেখো। উত্তর, পেঁচা, ঈগল। পরের প্রশ্ন, চামড়ার যত্ন না নিলে কি হয়? উত্তর, চামড়ার যত্ন না নিলে চামড়ায় ফুসকুড়ি, দাঁত হাজা, চুলকানি প্রভৃতি হয়। পরের প্রশ্ন, মানুষের দেহের সবচেয়ে বড় হাড় কোনটি? উত্তর, ফিমার, কোমর থেকে হাঁটু পর্যন্ত। পরের প্রশ্ন, মানুষের দেহের সবচেয়ে ছোট হাড় কোনটি? স্টেপিস, কানের হাড়। অস্থিসন্ধি কি? শরীরের 2 বা তার বেশি হাড়ের মিলনস্থল বা জোড়কে বলে অস্থিসন্ধি। তারপরে প্রশ্ন লক্ষ্য করো, অস্থি মজবুত করার জন্য কি দরকার? উত্তর, ক্যালসিয়াম দরকার, অর্থাৎ ক্যালসিয়াম খেতে হবে, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে। পরের প্রশ্ন, মেরুদণ্ডের হাড়গুলি কী বলে? উত্তর, ভাটিবা বা কশেরুকা। 1.31 নম্বর প্রশ্ন, কান থেকে কনুই পর্যন্ত হাড়ের নাম কি? হিউমেরাস। পরের প্রশ্ন, কান থেকে কনুই পর্যন্ত হাড়ের নাম কি? উত্তর, রেডিয়াস ও আলানা। পরের প্রশ্ন, কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়ের নাম কি? উত্তর, ফিমার। পরের প্রশ্ন, হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত হাড়ের নাম কি? টিবিয়া ও ফিবুলা। অস্থিসন্ধিতে হাড়গুলি কী দিয়ে লাগানো থাকে? অস্থিসন্ধিতে হাড়গুলি লিগামেন্ট দিয়ে জোড়া থাকে। অস্থিসন্ধিতে হরহরি তরল পদার্থের নাম কি? উত্তর, সাইনোভিয়াল তরল। মানুষের দেহের কঙ্কাল পেশির সংখ্যা কত? উত্তর,
640টি। হাতের দুটি পেশির নাম কি? বাইসেপস ও ট্রাইসেপস। কী করলে পেশি জোরালো হবে? উত্তর, ব্যায়াম করলে, খেলাধুলা করলে, মাছ মাংস ডাল সয়াবিন মাশরুম ডিম দুধ প্রভৃতি প্রোটিন সমৃদ্ধ খাদ্য খেলে, ভারী কাজ করলে পেশি জোরালো হবে। দুটি প্রাণীর নাম লেখো যাদের মুখের পেশির জোর বেশি। উত্তর, বাঘ ও সিংহ। আমাদের শরীরে কোন অঙ্গের পেশি কোনো কাজ করতে পারে না? উত্তর, আমাদের কানের লতির পেশি কোনো কাজ করতে পারে না। আমাদের শরীরের হৃৎপিণ্ড কোথায় থাকে? উত্তর, বুকের ভেতর বাম দিকে। হৃৎপিণ্ডের কাজ কি? পাম্প করে সারা শরীরে রক্ত ছড়িয়ে দেওয়া। কোন যন্ত্রের সাহায্যে হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ শোনা যায়? উত্তর, স্টেথোস্কোপ। যক্ষা রোগের জীবাণু কোথায় থাকে? উত্তর, যক্ষা রোগের জীবাণু বাতাসে থাকে। পরের প্রশ্ন, যক্ষা রোগের জীবাণু কীভাবে ছড়িয়ে পড়ে? উত্তর, রোগাক্রান্ত ব্যক্তির থুতু হাঁচি কাশির সঙ্গে যক্ষা রোগের জীবাণু বাতাসে ছড়িয়ে পড়ে। পরের প্রশ্ন, বায়ু মাধ্যমে ছড়িয়ে পড়ে এমন দুটি রোগের নাম লেখো। উত্তর, যক্ষা, ইনফ্লুয়েঞ্জা, সাধারণ সর্দি কাশি প্রভৃতি রোগ। পরের প্রশ্ন, কোন অঙ্গে যক্ষা বেশি হয়? উত্তর, ফুসফুসে যক্ষা বেশি হয়। এছাড়া অন্যান্য অঙ্গেও যক্ষা রোগ হয়। পরের প্রশ্ন, কোন চিকিৎসার মাধ্যমে যক্ষা রোগ সারে? উত্তর, ডট চিকিৎসার মাধ্যমে যক্ষা রোগ সারে। ডটের পুরো কথা কি? উত্তর, ডাইরেক্টলি অবজার্ভড থেরাপি। ডাইরেক্টলি অবজার্ভ থেরাপি। আচ্ছা, কবে থেকে মানুষের যক্ষা রোগ হচ্ছে? প্রায় 7 থেকে 8,000 বছর আগে মানুষের কঙ্কালে যক্ষা রোগের জীবাণু পাওয়া গেছে। পরের প্রশ্ন, যক্ষা রোগের জীবাণু কবে আবিষ্কার হয়? উত্তর, আজ থেকে প্রায় 130 বছর আগে যক্ষা রোগের জীবাণু আবিষ্কার হয়। 1.54 দাগের প্রশ্ন, ওআরএস কখন দেওয়া হয়? উত্তর, সাধারণত ডায়রিয়া ও কলেরা রোগে ওআরএস দেওয়া হয়। ওআরএস এর পুরো কথা কি? উত্তর, ওআরএস এর পুরো কথাটি হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন। ওরাল রিহাইড্রেশন সলিউশন। তারপরে ওআরএস তৈরি করতে কী কী উপাদান প্রয়োজন? উত্তর, 1 গ্লাস ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দিয়ে 1 গ্লাস ওআরএস তৈরি করা হয়। পরের প্রশ্ন, কলেরা রোগের লক্ষণ কি? উত্তর, কলেরায় চাল ধোয়া জলের মতো আষ্টে গন্ধযুক্ত পায়খানা ও প্রচুর বমি হয়। কোন রোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ গড়ে তুলতে বিসিজি টিকা দেওয়া হয়? উত্তর, শরীরে যক্ষা রোগের প্রতিরোধের জন্য বিসিজি টিকা দেওয়া হয়। 1.59 নম্বর প্রশ্ন, বিসিজি কথার পুরো অর্থ কি? উত্তর, বিসিজি কথার পুরো অর্থ ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন। ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন। তোমরা ইংরেজি বানানটাও দেখে নাও, ইংরেজি স্পেলিংটাও দেখে নাও। পরের প্রশ্ন, আজ থেকে কত বছর আগে স্টেথোস্কোপ আবিষ্কার হয়? আজ থেকে প্রায় 200 বছর আগে স্টেথোস্কোপ আবিষ্কার হয়। স্টেথোস্কোপকে আবিষ্কার করেন? উত্তর, বিজ্ঞানী রেনে লেনাক স্টেথোস্কোপ আবিষ্কার করেন। 1.62 দাগের প্রশ্ন, যক্ষা একটি কী বাহিত রোগ? উত্তর, বায়ুবাহিত রোগ। এরপরে আমি 2 দাগে 2-3টি বাক্যে উত্তর দাও, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 2। আমি 1 নম্বরের প্রশ্নের উত্তরগুলো তোমাদের কাছে তুলে ধরলাম। এরপরে আমি 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, সুরজিৎ মানা ক্রিয়েশনস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকো। প্রথম প্রশ্ন, আমাদের শরীরের চামড়া কোথাও পুরু কোথাও পাতলা কেন? উত্তর, আমাদের শরীরের যেসব অংশ বিভিন্ন কাজে ব্যবহৃত হওয়ার জন্য বেশি বেশি ঘষাঘষি হয় সেই অংশের চামড়া পুরু হয়। যেমন হাতের তালুর চামড়ায় কোনো কিছু ধরার জন্য এবং পায়ের গোড়ালির চামড়ায় বেশি হাঁটা চলার জন্য বেশি ঘষাঘষি হয়, তাই এই অংশের চামড়া পুরু হয়। গোড়ালির চামড়া পুরু হয় কেন? উত্তর, আমাদের দেহের সমস্ত ভার গোড়ালির উপর পড়ে। হাঁটার সময় গোড়ালির চামড়ার সঙ্গে জুতোর বা ভূমির ঘষাঘষি লাগার ফলে ওই জায়গায় চামড়া মোটা বা পুরু হয়। এর ফলে হাঁটা চলার সময় গোড়ালিতে কোনো ক্ষত সৃষ্টি হয় না। পরের প্রশ্ন, ফোসকা কীভাবে পড়ে? উত্তর, শরীরে কোনো স্থান পুড়ে গেলে ওই পোড়া স্থানের চামড়ার উপরের স্তরটা গরমে মরে যায়, তখন নিচের স্তর থেকে জলীয় তরল বেরিয়ে আসে। এই জলীয় তরল দুটি স্তরের মাঝে জমা হয়, ফলে স্থানটা ফুলে ওঠে ও ফোসকায় পরিণত হয়। 2.4 দাগে মেলানিন কি, এর কাজ কি? উত্তর, মেলানিন একটি রঞ্জক পদার্থ। এটি চামড়ায় থাকলে চামড়ার রং কালো হয়। শরীরে রোদ লাগলে মেলানিন তৈরি হয়। কাজ, মানুষের চামড়ায় থাকা মেলানিন সূর্যের অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার হওয়া আটকায়। পরের প্রশ্ন, অতিরিক্ত ঘাম হলে ডাক্তারবাবু নুন জল খেতে বলেন কেন? উত্তর, ঘামের সঙ্গে আমাদের দেহ থেকে জল ও নুন বেরিয়ে যায়, ফলে শরীর দুর্বল হয়ে পড়ে। তার ফলে দেহের রক্তচাপ কমে যায়, মাথা ঘোরে এবং অজ্ঞান হয়ে যায়। তাই অতিরিক্ত ঘাম হলে ডাক্তারবাবু নুন জল খেতে বলেন। পরের প্রশ্ন, বয়স বাড়লে চুলের রং সাদা হয়ে যায় কেন? উত্তর, মেলানিন থাকার জন্য চুলের রং কালো হয়। বয়স বাড়লে এই মেলানিন তৈরি কমে যায়, তাই বয়স বাড়লে চুল সাদা হয়ে যায়। তারপর প্রশ্ন, গন্ডারের খড়গটি আসলে কি? উত্তর, গন্ডারের খড়গটি খুবই শক্ত এক অঙ্গ। অনেকগুলি চুল জমাট বেঁধে শক্ত হয়ে এই আকৃতির অংশটি গন্ডারের দেহে পরিণত হয়েছে। খড়গটি গন্ডারের আত্মরক্ষার কাজে লাগে। 2.8 নম্বর প্রশ্ন, নখের কাজ লেখো। উত্তর, নখের কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে নখ আঙুলের ডগার নরম অংশকে বাহ্যিক আঘাত থেকে রক্ষা করে। নখ ছোট জিনিস ধরতে বা মাটি থেকে কোনো কিছু খুঁটে তুলতে সাহায্য করে।
পায়ে কাঁটা ফুটলে নখ দিয়ে তা তুলে ফেলা যায়, আত্মরক্ষা করতে সাহায্য করে। 2.9 প্রশ্ন, নখের যত্ন না নিলে কী কী সমস্যা হতে পারে? নখের যত্ন না নিলে নখ অপরিষ্কার রাখলে নখের গোড়ায় নোংরা জমবে, সেখানে জীবাণু বাসা বাঁধবে এবং পেকে গিয়ে পুঁজ হবে, ফলে প্রচণ্ড ব্যথা হবে ও যন্ত্রণা করবে। এই অবস্থাকে নখকুনি বলে। এছাড়া নোংরা নখযুক্ত হাত দিয়ে খাবার খেলে জীবাণু দেহে প্রবেশ করবে এবং বিভিন্ন রোগ সৃষ্টি করবে। পরের প্রশ্ন, রক্তাল্পতা দুটি লক্ষণ উল্লেখ করো। উত্তর, রক্তাল্পতা দুটি লক্ষণ, নখের মাঝখানটা চামচের মতো বেঁকে যায়, নখ ফ্যাকাশে হয়ে যায় ও ফেটে যায়। পরের প্রশ্ন, হাড় ভালো রাখা যায় কীভাবে? উত্তর, হাড় হবে, হাড় হয়ে গেছে, স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে, এই জন্য সরি। হাড় ভালো রাখার জন্য ক্যালসিয়ামযুক্ত খাবার খেতে হবে, যেমন দুধ, ডিম। নিয়মিত যোগব্যায়াম করলে হাড় মজবুত থাকে। জিমন্যাস্টিক করলে অস্থিসন্ধি নমনীয় থাকে। 2.12 থেকে সাইনোভিয়াল তরলকে? উত্তর, সচল অস্থিসন্ধিতে যে হরহরে তরল পদার্থ উপস্থিত থেকে সংলগ্ন অস্থিগুলিকে নড়াচড়া করতে সাহায্য করে তাকে সাইনোভিয়াল তরল বলে। আবার একটু স্পেলিং মিস্টেক হয়েছে, সাইনোভিয়াল তরল বলে, তাকে সাইনোভিয়াল তরল বলে। বারবার বলে দিচ্ছি আমি, স্পেলিংটা একটু ভুল হয়ে গেছে। 2.13 থেকে কী করে পেশি জোরালো মজবুত হবে? উত্তর, মাছ, মাংস, ডিম, মাশরুম, ডাল, সয়াবিন প্রভৃতি প্রোটিনজাতীয় খাদ্য গ্রহণ, লেবু ও অন্যান্য ফল খেলে পেশি শক্তপোক্ত মজবুত হবে। নিয়মিত ব্যায়াম করলে মাঝে মাঝে হাত ও পা টানাটান করে ছেড়ে দিলে পেশি লম্বায় বাড়ে ও মজবুত হয়। জিভের পেশি কি কি কাজ করে বা জিভের কাজ কি? উত্তর, খাদ্য গ্রহণ ও কোনো খাবার চেটে খেতে সাহায্য করে, খাদ্য চিবানোর সময় খাদ্যকে মুখের ভেতর ওলট পাল্টে সাহায্য করে, খাদ্য গিলতে জিভের সাহায্য লাগে, আমাদের কথা বলতেও জিভ সাহায্য করে। 2.15 থেকে হৃৎপিণ্ড কাকে বলে? উত্তর, বিশেষ ধরনের পেশি দ্বারা গঠিত যে অঙ্গ নির্দিষ্ট ছন্দে সংকোচন ও প্রসারণের মাধ্যমে পাম্প করে রক্তবাহীর মধ্য দিয়ে প্রাণীদেহে ছড়িয়ে দেয় তাকে হৃৎপিণ্ড বলে। 2.16 থেকে ধমনী কাকে বলে? উত্তর, যে রক্তবাহীর মাধ্যমে বিশুদ্ধ অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের সর্বত্র বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় তাকে ধমনী বলে। 2.17 থেকে শিরা কাকে বলে? উত্তর, যে রক্তবাহীর মধ্যে দূষিত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সারা দেহ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে শিরা বলে, যেমন ঊর্ধ্ব মহাশিরা। 2.18 থেকে রক্তের কাজগুলি কী কী? উত্তর, সারা শরীরে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি পদার্থ পৌঁছে দেয় রক্ত। দেহে কোনো ক্ষতস্থানে জীবাণু ধ্বংস করার জন্য ওই স্থানে রক্ত পৌঁছে যায়। তারপরে কলাকোষে থেকে কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য দূষিত পদার্থ রক্তের মাধ্যমে অপসারিত হয়ে নির্দিষ্ট অঙ্গে পৌঁছে যায়। 2.19 থেকে যক্ষা রোগের চিকিৎসা কীভাবে করা যায়? উত্তর, যক্ষার রোগ হলে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে তথা ডট চিকিৎসা করানো দরকার। একই সঙ্গে পুষ্টিকর খাদ্য যেমন দুধ, ডিম, মাছ প্রভৃতি গ্রহণ করতে হবে। যক্ষা রোগ যাতে না হয় সেজন্য শিশুদের BCG টিকা দেওয়া হয়। ORS কাকে বলে? উত্তর, পেটের অসুখ হলে ঘন ঘন বমি ও পায়খানার জন্য শরীর থেকে জল নুন বেরিয়ে যায়, তখন শরীরে জল ও নুনের ঘাটতি পূরণের জন্য 1 গ্লাস জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে তাতে 1 চামচ চিনি ও 1 চিমটে নুন মিশিয়ে যে মিশ্রণ তৈরি করা হয় তাকে ORS বা ওরাল রিহাইড্রেশন সলিউশন বলে। 2.21 থেকে বাড়িতে কীভাবে ORS তৈরি করবে? উত্তর, বাড়িতে ORS তৈরি করার পদ্ধতি, প্রথমে জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপর 1 গ্লাস ওই ফোটানো জল 1 চামচ চিনি ও 1 চিমটে নুন দিলে তৈরি হয়ে যাবে ORS। তাহলে তোমরা 1 নম্বরের প্রশ্নের উত্তর, 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। আমি এই ভিডিওতে ক্লাস 5-এর আমাদের পরিবেশ বই থেকে মানবদেহ অর্থাৎ প্রথম অধ্যায় মানবদেহ 1 থেকে 18 নম্বর পেজটা বা পেজ পর্যন্ত রয়েছে মানবদেহ, সেই মানবদেহ থেকে 1 নম্বরের, 2 নম্বরের এবং 3 নম্বরের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। আমি অলরেডি 1 নম্বর ও 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। এরপরে আমি 3 নম্বরের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওই চ্যানেলের পাশে থাকো এবং চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও। প্রথম প্রশ্ন, চামড়া বা ত্বকের কাজ কি? উত্তর, চামড়া বা ত্বকের কাজ। চামড়া বা ত্বক আমাদের দেহের বাইরের আবরণ, এ কারণে চামড়া আমাদের দেহকে বাহ্যিক আঘাত থেকে রক্ষা করে। 2 নম্বরে, ত্বক সূর্যের আলোর অদৃশ্য ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির প্রকোপ থেকে আমাদের বাঁচায়। 3 নম্বরে, চামড়ার নিচে থাকা মাংসপেশি, শিরা, ধমনী প্রভৃতিকে ত্বক বাইরের আঘাত থেকে বাঁচায়। ত্বক না থাকলে সামান্য আঘাতেই দেহ থেকে রক্ত পড়ত। 4 নম্বরে, ত্বক রোগ জীবাণুকে দেহের ভেতরে প্রবেশে বাধা দেয়। 5 নম্বরে, ত্বকের সাহায্যে আমরা ঠান্ডা ও গরম অনুভব করি। 3.2 নম্বর প্রশ্ন, আমাদের শরীর থেকে ঘাম বেরিয়ে যাওয়া সুবিধা ও অসুবিধা কী? উত্তর, চামড়া থেকে ঘাম বেরিয়ে যাওয়ার সুবিধা, ঘামের নুন ও শরীরে কিছু বর্জ্য পদার্থ থাকে, বর্জ্য পদার্থ বেরিয়ে যাওয়ার ফলে শরীরে রোগমুক্ত থাকে। ঘাম বেরোলে আমাদের দেহ ঠান্ডা ও শীতল হয়। চামড়া থেকে ঘাম বেরিয়ে যাওয়ার অসুবিধা কী?
গরমকালে অতিরিক্ত ঘাম হলে শরীর থেকে অতিরিক্ত জল ও নুন বেরিয়ে যায়। বেশি জল ও নুন বেরিয়ে গেলে মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া প্রভৃতি ঘটনা ঘটতে পারে। 3.3 চামড়ার রং দেখে মানুষের ভেদাভেদ এক ধরনের অপরাধ, ব্যাখ্যা করো। উত্তর: বহু বছর আগে মানুষের চামড়ার রং দেখে মানুষের মধ্যে সভ্য বা অসভ্যের ভেদাভেদ তৈরি করা হতো। যেসব মানুষের চামড়ার রং সাদা তারা সুসভ্য জাতি, আর যাদের চামড়ার রং কালো তারা অসভ্য জাতি বলে গণ্য হতো। পরবর্তীকালে বিভিন্ন মানুষ যেমন মার্টিন লুথার কিং, নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী প্রমুখ ব্যক্তিবর্গ কালো চামড়ার মানুষদের সম্মান ও অধিকারের জন্য অনেক আন্দোলন করেছেন। ধীরে ধীরে সাদা চামড়ার পাশাপাশি কালো চামড়ার মানুষরাও তাদের যথাযোগ্য সম্মান ও অধিকার লাভ করে। বর্তমানে চামড়ার রং দেখে মানুষের মধ্যে ভেদাভেদ করাকে এক ধরনের অপরাধ বলে গণ্য করা হয়। 3.4 দাগে যক্ষা রোগের লক্ষণগুলি কী কী? উত্তর: প্রথম বিকেলে জ্বর হয়, রাতে প্রচুর ঘাম হয় ও শ্বাসকষ্ট দেখা দেয়, সকালে ঘুম থেকে ওঠার পর টানা কবর্তে থাকে, খাবারে অরুচি, বুকে ব্যথা হয়, অসুখ বাড়লে কাশির সঙ্গে কাঁচা রক্ত ওঠে এবং ক্রমশ দেহের ওজন কমতে থাকে। তাহলে 2024 সালে যারা ক্লাস 5 তথা পঞ্চম শ্রেণীতে পড়ছো তাদের জন্য আমি এই ভিডিওটি তৈরি করেছি। ক্লাস 5-এর আমাদের পরিবেশ বই থেকে, বইয়ের প্রথম অধ্যায় মানব দেহ থেকে 1 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন এবং 3 নম্বরের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করলাম। তোমরা অবশ্যই এই ভিডিওটি ঠিকঠাক যদি দেখো তাহলে পরীক্ষাতে তোমরা মানব দেহ থেকে যাই প্রশ্ন আসুক না কেন তোমরা অবশ্যই পারবে। কারণ তোমরা যদি এই ভিডিওটায় আমি সুন্দরভাবে 1 নম্বরের প্রশ্নের উত্তর, 2 নম্বর, 3 নম্বরের প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরছি। আর যদি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাও। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ। ওকে।